ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণিপাত। পুণ্য কাশীধামে বসে শ্রীমান মহাপ্রভু স্বর্গস্বামীর অন্যতম শ্রেষ্ঠ জ্যেষ্ঠ বরিষ্ঠ সনাতন গোস্বামীপাদকে উদ্দেশ্য করে বিশ্বের সমস্ত সাধকগণকে ভক্তি অঙ্গজাজনে শিক্ষা দান করছে। বলছেন সাধন ভক্তি দুই প্রকার, বৈদিক ভক্তি আর রাগ ভক্তি। সাধন ভক্তি ক প্রকার? দু প্রকার, বৈদিক ভক্তি আর রাগ ভক্তি। বৈদিক ভক্তি নামটা শুনে বুঝতে পারছেন, বিধিজাত যে ভক্তি, বিধি মানে শাস্ত্রের বিধি থেকে যে ভক্তি করা হয়, শাস্ত্রের বিধি মেনে যে ভক্তি ভগবানের করা হয় তারই নাম হল বৈদিক ভক্তি। আর যারা রাগহীনজন তারাই এই বৈদিক ভক্তি সাধন অঙ্গদান করে। আর যাদের অন্তরে কৃষ্ণ ভালোবাসা, কৃষ্ণ প্রীতি রয়েছে, তারা ভগবানকে ভজে রাগেতে। রাগ মানে আসক্তি, ভালোবাসা। সংস্কৃতে রজ ধাতু ঘম প্রত্যয় করে রাগ শব্দটি, রাগ শব্দ অর্থ ভালোবাসা। প্রিয়জনকে তুষ্ট করা, প্রীত করা, তারই নাম হচ্ছে রাগ। সাধন ভক্তি দু প্রকার, একটা বৈদিক আর একটা রাগ ভক্তি। বৈদিক ভক্তি কতগুলো প্রমাণ তুলে ধরেছেন, আগেও বলেছি। পদ্ম পুরাণে ঋষি বলছেন, সর্তব্য সততম বিষ্ণু বিশ্বর্তব্য ন জাত উচিত সর্বে বিধি নিষেধাসু রেতয়রিব কিঙ্করা। সর্তব্য সততম বিষ্ণু, গোবিন্দকে সব সময় স্মরণ করবে, এটা বিধি। শ্রী ধাতু মানে স্মরণ করা, তব্য প্রত্যয় করে স্মর্তব্য। সংস্কৃত ব্যাকরণে তব্য, অনিয়, ন, যৎ, ক এই পাঁচটা প্রত্যয়কে বলে কৃত্য প্রত্যয়, অর্থাৎ বিধিবাচক। এই প্রত্যয়গুলো বিধিবাচক, সেই জন্য গোবিন্দ স্মরণটা বিধি বলে এটা এই প্রত্যয় দেওয়া আছে। স্মর্তব্য সততম বিষ্ণু, ভগবান শ্রীহরিকে সব সময় স্মরণ করতে। যে কোনো কাজ করবেন দেখবেন আগে আমাকে বিষ্ণু স্মরণ করা। বিষ্ণু স্মরণ, উপনয়ন হবে, বিয়ে হবে, শ্রাদ্ধ হবে, পুরীতে এসে আপনাকে প্রথমে বিষ্ণু স্মরণ করাচ্ছেন, মধ্যে বিষ্ণু স্মরণ করাচ্ছেন, আবার শেষে বিষ্ণু স্মরণ করাচ্ছেন। আদাবন্তি মধ্যে চ হরি সর্বত্র গিয়তে, আদিতে মধ্যে অন্তে। ভালো করে লক্ষ্য করবেন, যখন একটা শ্রাদ্ধ বাস হচ্ছে, বিবাহ হচ্ছে, উপনয়ন হচ্ছে, কান খাড়া করে শুনবেন, আদি থেকে আরম্ভ হচ্ছে বিষ্ণু স্মরণ, আবার মাঝে বিষ্ণু স্মরণ, আবার কাজ যে শেষ হয়ে গেল তখন আরেকবার বিষ্ণু, তিনবার বিষ্ণু। এখান থেকে কি বোঝা যায় বলুন দেখি, যে বিষ্ণু স্মরণ যোগ্য। সর্তব্য সততম বিষ্ণু, সতত মানে সব সময়, শুধু আমার বিয়ের সময়, পৈতের সময় কলম তা নয়, সব সময় সংসারে সকল কাজে, ধ্যানে জ্ঞানে শয়নে স্বপ্নে নিদ্রায় জাগরণে। বলে এই যে মূল বিধি, এই বিধিটা মেনে আর কোনো বিধি মানতে পারো আর না পারো। শাস্ত্র খুললেই দেখবেন কত বিধি, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কত বিধি পালন করতে পারি হবে। দিনের পর দিন বিধি, মাসের পর মাস বিধি, এক একটা মাসে এক একটা বিধি, এক একটা দিনে এক একটা বিধি পালন করতে পারি হবে। আমরা তো সংসারী মানুষ, গৃহস্থ মানুষ, বিশেষ করে কলিকার মানুষ, অত বিধি পালন করবার ক্ষমতা আমাদের নাই। তাই পদ্ম পুরাণে ঋষি সহজ করে বলেছেন, একটা বিধি মেনো,
সংসারের সকল কাজে সকল কর্মে গোবিন্দকে সব সময় সত্যজ্ঞ সততম। এই সত্যম কথা কেমন যদি সততম, সততম বলি কি বুঝা? সব সময়। এই যে বিধি আর নিষেধটা কি? বিশ্বর্তব্য ন যাত উচিত। যা উচিত মানে কখনো কখনো যেন গোবিন্দকে ভুলো না, এই চলে নিষেধ। কখনো গোবিন্দকে ভুলো না। তাহলে একটা মূল বিধি হলো গোবিন্দকে সব সময় স্মরণ করো। আর নিষেধটা কি? কখনো গোবিন্দকে ভুলো না। একবার ইতি মুখে, একবার নেতি মুখে, একবার অন্যায় মুখে, একবার ব্যতিরেক মুখে। শাস্ত্রের নির্দেশগুলো ঠিক এইরকম থাকবে। এটা করো সেটা করো, সেটা বিধি। আর এটা করো না সেটা করো না, এটা নিষেধ। শাস্ত্রের দুই প্রকারের আদেশ থাকে, বিধি আর নিষেধ। তা শাস্ত্র করলে কত বিধি পাবো, কত নিষেধ পাবো। সব বিধি মানতেও পারবো না, সব নিষেধ মানতেও পারবো না। সেই জন্য ভক্তি শাস্ত্র পদ্মপুরাণ বলেন একটা বিধি মেনো, সব সময় গোবিন্দকে স্মরণ করবেন। আর কখনো যেন গোবিন্দকে ভুলবে না, এই নিষেধটা মনে রেখে। আর যে সমস্ত বিধিগুলো রইল তাহলে সেগুলো কর্মসূচি করতে না পারি বুঝতে হবে আমরা না। সর্বের বিধি নিষেধাসু এতয়রেব কিঙ্করা। সর্বে বিধি মানে অন্য সমস্ত বিধি মানে হয় এতয়রেব কিঙ্করা। বলেন এদের কিঙ্কর, কিঙ্কর মানে কি? চাকর। কিঙ্কর কি বলে? চাকরের ভালো ভাষা কি? কিঙ্কর। এতয়রেব, এতয়রেব মানে এই দুটো, অর্থাৎ এই মূল বিধিটা আর এই মূল নিষেধটা চাকর। এতয়রেব কিঙ্করা। যত যত বিধি আছে তারা মূল বিধির চাকর। মূল বিধি কোনটা? না গোবিন্দকে স্মরণ করব। যত যত নিষেধ আছে সেই নিষেধগুলো এই মূল নিষেধটার চাকর। গোবিন্দ কখনো ভুলো না। সর্তব্য সততম বিষ্ণু বিশ্বর্তব্য না। তাহলে এই মূল বিধিটা নিষেধটা মোটাই, অন্য সমস্ত বিধি সে যদি পালন না করতে পারি কোনো ক্ষতি নেই। সব বিধি নিষেধ চল করে থাকে। একাদশ দিন বলে অত আমি এই খাই না, আমি তবে খাই না, নির্জলা করে থাকি, ওই ওসবের দরকার নাই। সারাদিন নির্জলা উপাস করে থাকলে আর পরনিন্দা পরশনের মর্যাদায় তাস খেতে লাগলে ও তোমার উপাসে, ও তোমার উপাস কি হবে? উপাস গোবিন্দ স্মরণ করো। তার যদি শরীরের প্রতি না করো, অনুকল্পের বিধান দিয়েছেন, অনুকল্প তাতে তোমার ব্রত ব্যত্যয় হবে না। বলে মূল কথাটা একাদশ হরিস্মরণ, 24টি ঘন্টা হরিস্মরণ, এটাই হলো মূল কথা। কিন্তু সেটার দিকে আমাদের জোর থাকে না। জোর থাকে কে কি খেলো, কে কি পালন করলো, কত গান খেলো না খেলো, কত কি মূল বিধি অঙ্গি ধর্মের অঙ্গিটা পালন করতে পারবে। অঙ্গটা যদি ক্ষতি হয় কোনো ক্ষতি নেই। মূল অঙ্গি ওদিকে হরিস্মরণ, 24টি ঘন্টা একাদশ হরিস্মরণ হবে। 24টি ঘন্টা হরিস্মরণ। ওদিকে পরনিন্দা পরশোদা মালা জপ হবে, গীতা পাঠ হবে, গীতার কথা শ্রবণ হবে, হরিনাম সংকীর্তন হবে। 24টি ঘন্টা মাতাল হয়ে থাকবে। দেহ ধর্মটাকে রক্ষা করি। শৈল মাধ্যম খলু ধর্ম সাধন। মনে করেন ধর্ম সাধন করতে গেলে, কৃষ্ণ ভজন করতে গেলে দেহটাকে আগে দরকার। সুতরাং দেহটা যাতে থাকে, দেহটাকে রক্ষা করে তবে তো ভজনটা হবে, নাহলে ভণ্ড হবে কাম করে। যেন শাস্ত্র করেছি দেখো, শরীর মাধ্যম খলু ধর্ম সাধন। ধর্ম সাধন করতে গেলে শক্ত কটু দেহ দেয়। সেটা যদি সামান্য অনুকল্প গ্রহণ করতে হয় তাহলে তাতে কোনো ক্ষতি হবে না, ব্রতেরও বিঘ্ন হবে না, ব্রতেরও বিঘ্ন হবে না। কিন্তু মূল বিধিটা মনে রাখতে হবে, শর্ত গোবিন্দকে সবসময় স্মরণ। ওই যে যারা বাড়ি বসে তাস খেলাই না, লুডো খেলাই না, ওই যেন পরনিন্দা পর্যাপ্ত করতে বারান্দায় বসে থাকি না, ওই যেন সারাদিন হরিনাম সংকীর্তন নিয়ে থাকে, এইটা মানি না। এই যে বৈদিক ভক্তি বলে এই বিবিধাঙ্গ সাধন ভক্তি বহুত প্রকার, বহু প্রকার সাধন ভক্তি বহু প্রকার। সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ বলছেন সাধন। এই বিধিভক্তির অঙ্গ অনেক, বিবিধ প্রকার, সাধনাঙ্গ বহুত প্রকার। সংক্ষেপে কহিয়ে কিছু সাধনাঙ্গ সাধনের কিছু শ্রেষ্ঠ অঙ্গ, সার অঙ্গগুলো তোমাকে বলছি। আমরা দেখি হরিভক্তি বিলাসে, হরিভক্তি বিলাস কার? গোপাল ভট্টের সংগ্রহ,
এবং সেগুলি সাজিয়ে লিখেছেন সনাতন গোস্বামী পাদ, এবং সনাতন গোস্বামী পাদ তাকে টিকা দিয়েছেন দিগ্দর্শী টিকা। গোপাল ভট্টকে ছয় গোস্বামীর অন্যতম, বেঙ্কট ভট্টের পুত্র মহাপ্রভু দক্ষিণে যান, সেই দক্ষিণে বেঙ্কট ভট্টের পুত্রের নাম গোপাল ভট্ট। সুপণ্ডিত, সংস্কৃতজ্ঞ পণ্ডিত, শাস্ত্রজ্ঞ পণ্ডিত। সনাতন গোস্বামী পাদ আদেশ করেছিলেন শাস্ত্রের নির্দেশগুলিকে একত্র করো। সনাতন গোস্বামীর নির্দেশে গোপাল ভট্ট ভারতবর্ষের তাবৎ শাস্ত্রকে মন্থন করে সেখান থেকে সমস্ত বিধি নিষেধগুলি তুলেছেন। সনাতন গোস্বামী পাদ সেগুলি সাজিয়ে তাকে টিকাও দিলেন দিগ্দর্শী টিকা। সেখানে ভক্তি কত অঙ্গের কথা বর্ণনা করলেন। আবার শ্রীমদ্ ভাগবতে দেখি প্রধান 9টা ভক্তির অঙ্গের কথা বর্ণনা করেন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যং সক্ষম আত্মনিবেদনং। 9টা সাধন ভক্তির কথা প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে বলেছেন। 9টা সাধন ভক্তি, হরিভক্তি বিলাসী অনেক সাধন ভক্তির কথা রূপ গোস্বামী পাদ সেই সবগুলো নিয়ে 64 সাধন ভক্তির কথা, 64 অঙ্গ সাধন ভক্তির কথা। 64 সাধন ভক্তি অঙ্গের কথা প্রথমেই বলতে কি বলেন? গুরু পাদাশ্রয় দীক্ষা, গুরুর সেবন, সদ্ধর্ম শিক্ষা পিচ্ছা সাধু মার্গানুগমন। প্রথমেই বলেন ভক্তি রাজ্যে যদি প্রবেশ করতে চান প্রথমেই গুরু পাদাশ্রয়, তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষানাম। গুরুচরণকে আশ্রয় করে তার কাছেই দীক্ষা, তার কাছেই শিক্ষা। অনেকে ধারণা একটা দীক্ষা করবো একটা শিক্ষা করবো, শাস্ত্রে কোথাও তো যার কাছে দীক্ষা গ্রহণ করলেন তিনি তোকে শিক্ষা দেবেন। আমি আবার একজনের দীক্ষা দিয়ে আমি শিক্ষা দিয়ে যাই, তাহলে আমার যে দীক্ষা গ্রহণ তাকে অপমান করা হবে। তিনি শিক্ষা দিতে পারেন না বলে তো আমি শিক্ষা নিলাম, তিনি শিক্ষা দিতে পারেন না, দীক্ষাটা নিয়ে শিক্ষা গ্রহণ হবে, শিক্ষা নেওয়ার জন্য গেছিলাম, তার মানে পূর্বপুরীকে অপমান করা হবে। যার কাছে দীক্ষা তিনি শিক্ষা দান করবেন। গুরু পাদাশ্রয় তস্মাৎ, তার কাছে কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ, তার কাছে কৃষ্ণ দীক্ষা, যাকে কৃষ্ণ দীক্ষা তার কাছে কৃষ্ণ বিশেষ ভজনের উপদেশ। শিক্ষা মানে কি? ভজনের উপদেশ। শিক্ষা মানে কানে আপনার মন্ত্র থাকে না, মন্ত্র একটা দীক্ষা, তার দীক্ষা কানে মন্ত্র দেন, দীক্ষা দান। আর শিক্ষা উপদেশ দান, তিনি কানে মন্ত্র দেবেন না, তিনি ভজন সম্বন্ধে উপদেশ দান করবেন। শিক্ষা মন্ত্র বলে কোনো মন্ত্র নাই শাস্ত্রে যে শিক্ষা মন্ত্র আলাদা কানে দেওয়া হয়, এমন কোথাও দেখাতে পারবেন? কোথাও নেই। কিছু লোক আছে ভণ্ড প্রতারক, তারা অপরকে প্রতারণা করবার জন্য দীক্ষা করা হয়। আমি শিক্ষা করেছি, তুই দীক্ষা দিলাম, আমার তোকে শিক্ষা দিয়েছি, তুই একটা কাম পেতে দে, আমি একটা কাম দীক্ষা। গুরুগুলি ব্যবসা করবার জন্য শাস্ত্র বলেছে না, যার কাছে দীক্ষা নেবে তার কাছেই শিক্ষা গ্রহণ করবে। গুরু পাদাশ্রয় তস্মাৎ কৃষ্ণ দীক্ষাদি শিক্ষণ। এখন দীক্ষা দেওয়ার পর গুরুদেব চলে গেছে, অনেক জিনিস আমি ভজন উপদেশ পান না, তখন সেই গুরু পরম্পরা সেইখানকার কাছ থেকে আমি আমার কিছু উপদেশ, ভজন উপদেশ গ্রহণ করতে পারি, সেটা কোনো বাধা নেই। কিন্তু শিক্ষা মন্ত্র বলে অন্য কোনো মন্ত্রকে দিতে নেই। এবারে গুরু পাদাশ্রয়, প্রথমে গুরু পাদাশ্রয়, তার কাছ থেকে কৃষ্ণ বিষয়ক দীক্ষা এবং কৃষ্ণ বিষয়ক শিক্ষা, তারপরে গুরু সেবন। তাহলে প্রতিটা তিনটে বলে ভক্তি আছে প্রবেশ করতে তিনটি যায়, গুরুর কাছে দীক্ষা, গুরুর কাছে শিক্ষা এবং গুরু সেবা। গুরুর কাছে দীক্ষা মানে দিয়তে বিমলং জ্ঞান ক্ষীয়তে পাপ পদ্ধতি। দীক্ষা শব্দের অর্থ হলো আমার অন্তরের অন্ধকার দূর করে দিয়ে বিমল জ্ঞানের আলো জ্বালিয়ে দেবেন গুরুদেব। দীক্ষাদান দিয়তে বিমলং জ্ঞানম, বিমল জ্ঞান দান করলেন,
সঙ্গে সঙ্গে ক্ষীয়তে পাপ ও পদ্ধতি, সমস্ত পাপের অন্ধকার দূর হয়ে গেল হৃদয় থেকে। গুরুদেব যে দীক্ষা দিলেন, দীক্ষা দেওয়ার পর এইবার ভজন রাজ্যে প্রবেশের অধিকার পেলেন। গুরু পাদাশ্রয় তসমাৎ, কৃষ্ণ দীক্ষাদি শিক্ষক গুরু পাদাশ্রয়। এইবার বলে কি না, গুরুর সেবা, গুরু সেবা দু প্রকারের গুরু সেবা হয়। দু প্রকার গুরু সেবা, প্রসঙ্গ রূপা আর পরিচর্যা রূপা। গুরুর কাছে গিয়ে কি প্রসঙ্গ হবে? গুরুদেব, আমি চৈতন্য চৈতন্যকে ঈশ্বরটা অর্থ বুঝতে পারলাম না, ভাগবতের ঈশ্বরটা অর্থ বুঝতে পারলাম না, এই প্রসঙ্গ গুরুর কাছে অন্য কোনো প্রসঙ্গ হবে না। কেমন করে ভজনটা করবো, আমার ভজনে বিঘ্ন হচ্ছে কেন, এইসব বিষয়গুলো গুরুদেব কাছে এইসব বিষয় আলোচনা করবো। গুরুদেব, আমি একটা মন্ত্র পড়তে গেলে মন্ত্রটা অর্থ করে দেন দেখি। গুরুদেবের কাছে আমি অর্থ বুঝতে পারছি না, বলে এইগুলো প্রসঙ্গ করবো পূর্ব আজকে আমাকে চৈতন্য চৈতন্যের সনাতন শিক্ষা থাকতে বুঝিয়ে দেন, রায় রামন সব বুঝিয়ে দেন, এগুলো প্রসঙ্গ রূপা। আর একটি পরিচর্যা রূপা। বললেন গুরুদেবের পরিচর্যা, যাদের গীতায় বলা আছে দেখবেন তদ্বিদ্ধি পরিপাঠেন পরিপ্রশ্নেন সেবয়া। গুরুর কাছে যাও, গুরুর কাছে গিয়ে তদ্বিদ্ধি, সেই তদ্বস্তত ভগবানকে জানো। কেমন করে তা বললেন, পরিপাঠেন পরিপ্রশ্নেন সেবয়া। প্রণিপাত, গুরুচরণ আগে দণ্ডবত প্রণাম, দণ্ডবত প্রণামের দ্বারা আমার সব অহংকার বিসর্জন দিয়ে, হে গুরুদেব, আমি নত হয়ে তোমার কাছে শিক্ষা চাইছি। দণ্ডবত প্রণাম। এইবার গুরুদেব বললেন অন্তরে অহংকার দূর হয়ে গেছে, তখন গুরুদেব উপদেশ দান করবেন। তখন গুরুদেবকে জিজ্ঞাসা করবেন, গুরুদেব আমি কি, আমি কোথাও থেকে এসেছি, আবার কোথায় যাব, আমার জীবনে কর্তব্য কি, আমি মানুষ এসেছি, আমার কি কর্তব্য? সেবায়া, গুরু যাতে বলেন তার জন্য গুরুকে সেবা দিয়ে তুষ্ট করতে হবে। সেবা দিয়ে তুষ্ট করলে গুরুদেব কি করবেন? গুরুদেব তখন শিষ্যকে কৃপা করে উপদেশ দান করতে হবে। তারপরে গুরুপাদাশ্রয় দীক্ষা, গুরুপাদাশ্রয় তাকে দীক্ষা, কৃষ্ণ বিশেষ ভজনের উপদেশ, এবং তারপরে বললেন তার সেবা, গুরু সেবা। এইটি ভক্তার্য প্রবেশের দান। সদ্ধর্ম পৃচ্ছা শিক্ষা, সাধু মার্গানুগমন। সদ্ধর্ম পৃচ্ছা অর্থাৎ সদ্ধর্ম, সাধু করে যে ধর্ম, সেই ধর্ম বিষয়ক জিজ্ঞাসা। গুরুর কাছে কি জিজ্ঞাসা হবে না, সাধুদের যে আচরিত ধর্ম সেই বিষয়ে জানবার ইচ্ছা। যদি গুরুকে সবসময় কাছে না পাই, গুরুর সমতুল্য কোনো পরম বৈষ্ণবের কাছে জানবার ইচ্ছা। সাধুগণের আচরিত ধর্মের কথা জানবার ইচ্ছা। সদ্ধর্ম শিক্ষা পৃচ্ছা, সদ্ধর্ম শিক্ষা এবং জিজ্ঞাসা। সাধু মার্গানুগমন, কোন পথে যাব, কোন পথে গেলে ভগবানকে পাওয়া যাবে। শাস্ত্র পড়লেই মানুষ বিভ্রান্ত হয়ে যায়, কারণ শাস্ত্রের কথা অনেক জায়গায় এমন ভাবে আছে না, অনেক সময় এলোমেলো আছে, বিভ্রান্তি এসে যায়। সেগুলি জানবার জন্য গুরুর কাছে যেতে, এই জন্যই তো সেগুলি সাজিয়ে নিয়ে গুরুদেব বলে। যেমন গীতায় বললেন কত মনোযোগ, এই যে নিষ্কাম কর্ম করতে বলেছেন, এখানে জ্ঞানের কৌশল এসে পড়েছেন, এখানে ভক্তি কৌশল এসে পড়েছেন। বললেন গুরুর কাছে যান, তিনি দেখিয়ে দেবেন যে দেখো কর্মের কথা, জ্ঞানের কথা, যোগের কথা বলেছেন ঠিকই, কিন্তু সর্বত্র ভক্তি প্রাধান্য। আদিতে ভক্তি, মধ্যে ভক্তি, শেষে ভক্তির কথা আছে। ওগুলি কর্মজ্ঞান কথা কতক্ষণ বলেছেন না, যতক্ষণ অধিকার না জন্মাচ্ছে ততক্ষণ কর্ম করবে। বললেন তাবৎ কর্মাণি পূর্বিত ন নির্বিদ্যেত যাবতা, যতক্ষণ পর্যন্ত নির্বেদ না আসছে ততক্ষণ পর্যন্ত কর্ম করতে বলুন, নিষ্কাম ভাবে কর্ম করতে বলুন। নিষ্কাম ভাবে কর্ম করলে জ্ঞানের উদয় হবে এবং তারপরই ভক্তি রাজ্যে সে প্রবেশ করতে পারবে। তাই সব শেষ উপদেশ ভগবানের, সব শেষ প্রথম উপদেশটা, সব শেষ উপদেশটি লক্ষ্য করে বলা যাবে যে গীতার বক্তব্য কি। কর্মণা ভগবৎ ভক্ত মজ্জা জীবাঙ্গ বস্তু সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ, গীতার উপসংহার। স্পষ্টটি বোঝা যায় যে কর্ম নয়, জ্ঞান নয়, যোগ নয়, কৃষ্ণ ভক্তি সর্বসার কথা। এগুলি গুরুর কাছে রাখলে জানা যায় না। গুরুদেব কৃপায় লিখে যায়, দেখো
ঠিক অধিকার অনুযায়ী কাউকে কর্মের কথা বলেছেন, যে ভক্তি জঙ্গ জানি নাই কি, তাকে যদি কর্ম যদি নিষেধ করা হয় তাহলে কি করবি? বিকর্ম করবি, নিষিদ্ধ কর্ম করবি। তখন তাকে বাবা তুই তুই এই শাস্ত্রবিহিত কর্ম এই করতে 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 একদিন তার দেখ এই কর্ম করবি, নিষ্কামভাবে কর্ম করবি, নিষ্কামভাবে কর্ম করতে চিত্ত শুদ্ধি হবে। কর্ম করতে করতে কর্মক্ষয় হয়, চিত্ত শুদ্ধ হয়, তখন জ্ঞানের আলোক জ্বলে যায়, তারপর সেই ভক্তি আর পরিশ্রম। তাই বলেন দেখো সাধু মার্গানুগমন, বলে সৎধর্ম শিক্ষাবিদ সাধু মার্গান। আর কোন পথে যাব? তারপরে সাধু মার্গে, সাধু যে পথে গেছে সেই পথে। আমার মহাভারতে দেখি পঞ্চ পাণ্ডব মনে মনে ঘুরে বেড়াচ্ছেন, জল পিপাসা পেয়েছে যুধিষ্ঠির, বলছে জল আনতে আনবে তো, এখানে কোথাও নিকট নিকট সরোবর আছে, কোনো সরোবর যদি দেখতে পাওয়া যায় সেখান থেকে জল নিয়ে আন। কি করে দেখবে কোথায় সরোবর আছে? বলে গাছে ওঠ। কে গাছে উঠতে পারে? সহদেব তুই গাছে ওঠ। গাছে উঠে দেখ কোথায় সরোবর দেখা যাবে। সহদেব একটা গাছে উঠে বলে ওই দূরে একটা সরোবর রয়েছে, যাক জল নিয়ে আয়। জল আর তো পাত্র নাই, ওই তীর ভরা থাকে তুর, তুরটা নিয়ে না, তুরটা নিয়ে জল নিয়ে যাবে, জল নিতে যাবে। তখন দেখছেন একটা গাছে একটা সাদা ফটফটি বক বসে আছে। বলছে জল নেবার পূর্বে আমার প্রশ্নের উত্তর দাও, যদি প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে জল পাবে, নইলে মৃত্যু হবে। বলেন ক পন্থা, পথ কি? সহদেব তো উত্তর দান করতে পারলেন, চলে সহদেব এতক্ষণ জল আনতে গেল, জল আনছি তো আনছি, আসার নাম নাই তো। নকুল দিকে গেল, নকুল গেল, নকুল গিয়ে জল যে নেবে, ওই বক্তা বলছে শোনো আগে আমার প্রশ্নের উত্তর দাও, যদি উত্তর দিতে না পারো তাহলে দেখছো তোমার জল তো পাবি না, তোমার ভাইয়ের যা করছে তোমার দ্বারা কি করলাম। ক পন্থা, পথ কি বলতে পারে। এবার গেল অর্জুন গেল, ভীম গেল, শেষকালে যুধিষ্ঠির। যুধিষ্ঠিরকে বললেন জল বলছে শোনো যুধিষ্ঠির, আমার প্রশ্নগুলি উত্তর দেওয়া নেই, যদি উত্তর দিতে না পারো তাহলে তোমার ভাইদের যা করছে তোমার তাই করতে হবে। আর যদি উত্তর দাও ভাইটিকে বাঁচিয়ে দেবো, জল অনেক প্রশ্ন করছেন। একটা প্রশ্ন পথ কি? যুধিষ্ঠির কেমন উত্তর দিচ্ছে দেখো, তর্ক অপ্রতিষ্ঠ সুতয় বিভিন্না নাশা বিশিজস্য মতঙ্গ ভিন্নং ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং মহাজন জেনগত স্বপন্থা। এমন সুন্দর উত্তরটি দান করলে দেখো যুধিষ্ঠির সাক্ষাৎ যুধিষ্ঠিরকে হরিদাস, চিহ্নিত হরিদাস, তিনজন হরিদাসের মধ্যে যুধিষ্ঠির একজন। সারা দেহ মন প্রাণ সব গোবিন্দ চরণে অর্পিত, এত নির্ভর, গোবিন্দ নির্ভরতা, এত শোক দুঃখ ব্যথা পেয়েছেন, এতটুকু ক্ষোভ নাই, একবার যেমন নিতাই জানের মতো অন্তরখানায় বলে এমন না, ভক্তি পবিত্র ভক্তি, কোন দুঃখ ব্যথা সব গোবিন্দের দান, দুঃখ গোবিন্দের দান। মনে মনে বেড়াচ্ছি সেটাও গোবিন্দের ইচ্ছা, আবার সিংহাসনে চড়াবেন সেটাও তার ইচ্ছা, যখন যেমন গোবিন্দ রাখবেন তেমনি থাকবে, তার জন্য কোনো ক্ষোভ না। এই তো যুধিষ্ঠির মতো হওয়া। যদি কোনো মহাভারতের কোনো পর্ব পড়বেন দেখবেন মহারাজ যুধিষ্ঠির মহিমা কি, কেন যুধিষ্ঠিরকে হরিদাস বলা হয়েছে, কত গুণ যুধিষ্ঠির। তবে তো কৃষ্ণ তাকে ভারত সম্রাটে পদবী ভূষিত করেছেন, ভারত সম্রাট করেছেন, যে এমন লোকই রাজা হওয়া দরকার। কি উত্তর দিলেন? তর্ক অপ্রতিষ্ঠ, তর্কের দ্বারা কোনো সত্যের সন্ধান পাওয়া যায় না। আপনি তর্ক করে একটা মত প্রতিষ্ঠা করলেন, এবার আপনার চেয়ে বুদ্ধিমান ব্যক্তি এসে আপনার মতটা খণ্ডন করে চলে গেল,
আপনি একটা মত স্থাপন করলেন, আবার তার চেয়ে একজন বুদ্ধিমান লোক এসে তার মতটা খণ্ডন করে দিল। এইবার দেখো, তর্কের কোনোদিন প্রতিষ্ঠা নাই। বেদান্ত শাস্ত্র বলেছেন তর্কা প্রতিষ্ঠা না, তর্কের অপ্রতিষ্ঠা, তর্কের প্রতিষ্ঠা নাই। তর্কের দ্বারা কখনো সত্যের মীমাংসা হয় না, বিচারের দ্বারা কখনো সত্যকে পাওয়া যায় না। ভালো করে কান পেতে শুনে রাখুন, তর্কের দ্বারা বিচারের দ্বারা কখনো সত্যকে লাভ করা যায় না। তাই তর্ক অপ্রতিষ্ঠ, অপ্রতিষ্ঠ মানে প্রতিষ্ঠা নাই। শ্রুতয় বিভিন্ন, শ্রুতি মানে বেদ সমূহ, বেদের মত ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন মত। এক একটা বেদ বলছেন, বেদ অংশ বলছেন এখানে তা বলা হবে ইন্দ্রকে উপাসনা করতে বলেছে, কি চন্দ্রকে উপাসনা করতে বলেছে, এখানে গরুকে উপাসনা করতে বলেছে। বাবা কাকে উপাসনা কাকে না করি। এবারে শ্রুতয়ও বিভিন্ন, শ্রুতির মতও ভিন্ন ভিন্ন। নাসা বৃষি যস্য মত ভিন্ন, নাসা বৃষি সন্ধিমানিকা ন অশোক ঋষি, নাসা বৃষি এমন কোন ঋষি নাই যার মত ভিন্ন নয়। নাসা বৃষি যস্য মত ভিন্ন, এমন কোন ঋষি নাই যার মত ভিন্ন নয়। এক একটা ঋষির এক একটা মত। অগস্ত ঋষি যদি একটা মত হলো, গর্গে আলাদা মত, গর্গে যদি আলাদা মত হলো, অত্রির আলাদা মত, এক একজন এক একটা মত। তাই নাসা ঋষি যস্য মত ভিন্ন, এমন ঋষি নাই যাদের মত ভিন্ন ভিন্ন নয়। তাহলে ধর্মতত্ত্ব যদি করে ধর্মস্য তত্ত্বকে নিহিত গুহায়াম, ধর্মের তত্ত্ব গুহায় নিহিত, শাস্ত্রের গুহা। বাবারে বাপ, শাস্ত্রের অরণ্যে প্রবেশ করে সেখান থেকে বার করতে হবে ধর্ম। ধর্মস্য তত্ত্বকে নিহিত গুহায়াম, গুহা মানে অন্ধকার জায়গায় প্রবেশ করতে হবে, সেখান থেকে সত্যকে বার করতে হবে। করে বাবারে বাপ, শাস্ত্র রাশি সেখানে প্রবেশ করে সেখানে ধর্মকে বার করতে হবে। অত সম্ভব না, সারা জীবনে শাস্ত্র করে শেষ করতে পারবো না, কোটি কোটি জন্ম পেলেও শাস্ত্র শেষ হবে না। তাহলে পথ কি? মহাজন জেনগত সপথা, মহৎ ব্যক্তিরা যে পথ দিয়ে গেছেন সেটাই পথ। আমি অত শাস্ত্র খুঁজে যাবো না, অত শাস্ত্র পড়া আমার সম্ভব নয়, সেখান থেকে ধর্মকে বার করা সম্ভব নয়। মহাজন জেনগত, মহৎ ব্যক্তিরা যে পথ অনুসরণ করেছেন আমি সেই পথ দিয়ে যাব। প্রহ্লাদ যে পথে গিয়েছে, মহারাজ অম্বরীশ যে পথে গিয়েছে, রাজর্ষি ভরত যে পথে গিয়েছে, পৃথু রাজা যে পথে গিয়েছে, নারদ যে পথে গিয়েছে, সেই পথ তো আবিষ্কৃত হয়ে রয়েছে। আমি আবার অন্য পথে যাব কেন? সেই পথ তো দেখিয়ে গেছেন, সেই পথে চললেই তো সত্যকে পাওয়া যাবে। তার সত্য পেয়েছেন বলে তার পরম কর্তৃত্ব হয়েছে। তাই মহাজন যেন কত, এর দুটো অর্থ। মহাজন মানে মহৎজন, আবার মহাজন মানে বহবজনা, বহু জনা যে পথ দিলেন। আমরা কি রাশি রাশি লোক ভক্তি পথে গমন করেছেন। জগতে যারাই সিদ্ধি লাভ করেছেন তাদের বেশিরভাগই কিন্তু ভক্তির পথে যাত্রা করেছেন। তাহলে বলা যায় ভক্তির পথে যাত্রা করলে সিদ্ধি লাভ সহজেই হয়। তাই বলেন মহাজন জেনগত সপন্থা, মহৎ ব্যক্তিগণ যে পথে গেছেন, অধিক সংখ্যক মানুষ যে পথে গিয়েছেন সেই পথই পথ। তাই সাধু মার্গানুগমন, সাধু মার্গ, সাধুর পথই পথ, সাধুর পথ দিতে। সাধু মানে কি? গেরুয়া পোশাক পরা সাধু, এইটি ভালো করে বুঝতে হবে। গেরুয়া পোশাক পরে হাতে একটা ত্রিশূল নিয়ে বসবে সাধু। সাধু সাধু গাঁজা খাচ্ছি, গঞ্জিকা সেবন করছেন, এখানে ঘুরে বেড়াচ্ছেন, আর তাকে সাধু বাবা বলে নমস্কার করছি, হাত দেখাচ্ছি, কত সুন্দর রাজ্য করেন। বলেন উপেক্ষিত অনুকম্পায়া, ওগুলিকে উপেক্ষার সঙ্গে অনুকম্পার সঙ্গে উপেক্ষা করবেন। ওসব সাধুর সঙ্গ কখনোই করবেন না। গেরুয়া পোশাক পরলেই কখনো কেউ সাধু হয় না, হাতে ত্রিশূল নিলেই কেউ সাধু হয় না, বনে বাস করলে কেউ সাধু হয় না। যদি সাধন না থাকে, সাধন থাকতে হবে তো সাধু। মহারাজ অমৃত বনে গিয়েছিলেন, প্রহ্লাদ বনে গিয়েছিলেন, ধ্রুব বনে গিয়েছিলেন, রাজত্ব করেছেন, কিন্তু মনে গোবিন্দ এরাই যথার্থ সাধু। এদের দেখানো পথটাই আসল পথ। সাধু চিন্তা ভুল করলে হবে না,
সাধু পোশাক তো সাধু পোশাক নয়, গেরুয়া পোশাক পরে নাই। সুতরাং আমি যাবো স্যার, আশ্রম রয়েছে সেখানে, অমুক জায়গায় আশ্রম হচ্ছে, সেখানে গিয়ে হত্যা দেবো, সাধুর কাছে গিয়ে দেবো। সাধু অনেক চুপচাপ যাবে, আমাদের সাধু কি বিশ্বাস, সেই সাধু গেরুয়া পড়া সাধু কি বিশ্বাস। তারপরে কি হয়, প্রচারিত হতে হয়, টাকা পয়সা অনেক খরচ হয়, নানানভাবে বঞ্চিত করে। কিন্তু মানুষের একটা বিশ্বাস, এই গেরুয়া কাপড় পরা লোক দেখবে শ্রীমদ ভাগবত বলে চোখ খুলে যাবে, এরা সাধু নয় বলে উদরে নিমিত্ত বহুকৃত বেশম। আগে আমি শঙ্কর বলছেন যে কলিকালে পেট ভরাবার জন্য নানান রকম বেশ ধরবে লোকে, অনেক বাবার উৎপত্তি হবে, অনেক বাবা দেখবে কলিকালে কি যদি উদর নিমিত্তম, পেট ভরানোর জন্য, অর্থ সংগ্রহ করবার জন্য, শিষ্য সংগ্রহ করবার জন্য, মঠ প্রতিষ্ঠা করবার জন্য। বলুন তো, 6 গোস্বামী কটা মঠ তৈরি করেছিল? 6 গোস্বামী বৃন্দাবনে ছিল, একটা মঠ তৈরি করেছিল, একটা মঠ তারা তৈরি করে পরবর্তীকালে করে দিয়েছে, রাজা মহারাজা করেছেন। তারা নিজেরা এক এক বৃক্ষের তলায় এক এক রাত্রি যাপন। এই দৃষ্টান্ত দেখেও লোক বোঝে না। দৃষ্টান্ত দেখো, বৃন্দাবনের 6 গোস্বামী কোথাও কোনো মঠ স্থাপন করেন, গাছতলায় বসে বসে ভজন করেছেন, আর গেরুয়া পোশাক পরে ত্রিশূল নিয়ে হাত বসে থাকেন না। আমার ভিক্ষার থলিও তাদের ছিল না, বড় ভজন, হাতে যেটুকু পেয়েছেন। কিন্তু ভজনে 24টি ঘন্টা ভজনে, 7.5 প্রহর যায় কৃষ্ণের ভজনে, 7.5 প্রহর, 8 প্রহরে একটা দিন রাত্রি, 7.5 প্রহর গেল কৃষ্ণের ভজনে। থাকলো অর্ধ প্রহর নিদ্রায় এবং শয়নে, তাহাও নহে কোনো জিনিস। কেমন পূজন করতেন সাধু কারা? দেখুন, জগতের সাধু এরা, এদের পথ অনুসরণ করতেন। মহারাজ অম্বরীশ এত রাজ ঐশ্বর্যের মধ্যে সবই কোন কৃষ্ণ পদ আরবিন্দ, মন গোবিন্দ চরণ আরবিন্দে দিয়েছেন। বলেন এই সাধুর পথ অবলম্বন করুন, সাধুর পথ, সাধু মার্গানুগমন। এরপর অনেক ভক্তির অঙ্গ কথা বলেন ধাত্রী গাছের সেবা করবে, অশ্বত্থ গাছের সেবা করবে, তুলসীর সেবা করবে, গাভী দেবতার পূজা করবে, ব্রাহ্মণের সেবা করবে। এগুলো সব এক এক বহু ভক্তির অঙ্গ বলেন। শেষে বলছেন দেখো, সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5-এর অল্প সঙ্গ। 5-এর অল্প সঙ্গ, কথা ভালো করে শুনবেন, অল্প সঙ্গ, এই 5টির অল্প সঙ্গ। সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, তাহলে 1 নম্বর সাধু সঙ্গ, 2 নম্বর নাম কীর্তন, 3 নম্বর ভাগবত শ্রবণ, 4 নম্বর মথুরাবাস, 5 নম্বর শ্রদ্ধায় সেবন। কোন সাধু সঙ্গ করবেন? সজাতিয়া শয়ে শ্রীধে সাধু সঙ্গ শত করে। শ্রীমদ্ ভাগবতার্থানাম আস্বাদ রসিকৈ সহ। স্বজাতীয় আশয়, আমি কৃষ্ণ ভজন করি, প্রেমের পথে গোবিন্দকে, ভক্তির পথে গোবিন্দকে ভজন করি। সুতরাং আমি কোন সাধুর সঙ্গ করব? যে সাধু প্রেমের পথে ভগবানকে ভজন করছেন, আমি সেই সাধুর কাছে যাব, সেই সাধুর সঙ্গ করব। আপনি যাবেন বৃন্দাবনে, তাহলে আপনি কোন সাধু সঙ্গ করবেন? যে বৃন্দাবনে যাচ্ছেন। যদি কেউ বলে আমি কামাখ্যা যাচ্ছি, তাহলে আমি বৃন্দাবনে তার সঙ্গ করবেন? তার সঙ্গ করবেন কি? তার সঙ্গ কখনই করবেন না। আমি তো বৃন্দাবনের যাত্রী, আমি রাধা গোবিন্দের যুগল সেবার করতে চাই এবং প্রেমের যুগল সেবা দিকে করতে চাই। সুতরাং বৃন্দাবনের পথে যে সাধু বৃন্দাবনের পথে যাত্রা করেছেন, নবদ্বীপের পথে যাত্রা করেছেন, পুরীর পথে যাত্রা করেছেন, আমি সেই সাধুর সঙ্গ করব। কখনো কামাখ্যা পথে যারা সেই মধ্যে দীক্ষিত তারা করবেন, কামাখ্যা পথে সাধু সঙ্গ করবেন। কিন্তু আমি কোনো স্বজাতীয় আশয়, আমার কোন কৃষ্ণ প্রেমে, আমার গুরুদেব কৃপা করে আমাকে অন্তরি করেছেন, এখন কৃষ্ণ প্রেমের দ্বারা কৃষ্ণ সেবা পাওয়া যায়। সুতরাং আমি সেই সাধু সঙ্গ করব যে কৃষ্ণ প্রেমিক সাধু। তাই স্বজাতীয় আশয়,
রূপকোষের পাঁচগুলো নিচে দেখেছেন, এগুলো সব না শুনলে পারে ভজন সাধন সব বৃথা হয়ে যায়, সব বৃথা হয়ে যায়। যেখানে কৃষ্ণ সব তীর্থে আছেন, সব তীর্থ যাবো, আমি কোন তীর্থে যাবো? যে তীর্থে গেলে আমার কৃষ্ণ ভক্তিময় হবে, আমি অন্য তীর্থে যাবো কেন? যে তীর্থে গেলে আমার কৃষ্ণ ভক্তিময় হবে আমি সেই তীর্থে যাবো। পুরী গেলে আমার কৃষ্ণ ভক্তিময় হবে, নবদ্বীপ গেলে আমার কৃষ্ণ ভক্তিময় হবে, বৃন্দাবন গেলে পরে আমার কৃষ্ণ ভক্তিময় হবে। আমি সেই সাধুর সঙ্গ করবো, অন্য সাধুকে সম্মান জানাবো, কিন্তু আমার নিজের পথটা ঠিক রাখতে হবে সবসময়। গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, এইবার এলোমেলো পথ, একবার এই পথে আবার সেই পথে, ও কোটি জন্ম ভজন করে কোনো ভালো হবে না, হাতে হই না মালা ফেলে কোনো ভালো হবে না, মালা নাম পরিধান করবে না, একবার এখানে ঘুরছে একবার সেখানে ঘুরছেন, একবার কামাখ্যার সাথে যোগাযোগ করছেন, আবার অমুকের সাথে যোগাযোগ, কোনো ফল, কোনো ফল, ভজন ব্যর্থ হয়ে যাবে, ভজন ব্যর্থ, মানব জীবনটাই ধ্বংস। সাধু সাবধান, ভজন করবেন কিন্তু শাস্ত্র নির্দিষ্ট পথে, গুরুর প্রদর্শিত পথে, তবেই ভজন সিদ্ধি লাভ হবে, ভজন সার্থক করবে। বারবার সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু বলতে সাধু হবে, সাধু সঙ্গ নাম কীর্তন করে। দেখো চিত্তকে, চিত্তের ময়লা দূর করতে গেলে যোগ জ্ঞান ধ্যান নয়, নাম কীর্তন করো। নাম কীর্তন কেমন সম্মার্জনী ঝাঁটার মতো, উঠোনে ময়লা পড়েছে, ময়লাটাকে দূর করবেন কি দিয়ে? ঝাঁটা দিয়ে। নাম সংকীর্তন ঠিক সেই রকম, আমরা হৃদয় প্রাঙ্গণে কত ময়লা, সে ময়লা দূর হবে গুরুদেব নাম শুনিয়ে, ওই নামের ঝাঁটা দিয়ে হৃদয়ের সব ময়লা দূর করে। আর নবযোগীন্দ্র সংবাদে নবযোগীন্দ্র বলছে, একজন যোগীন্দ্র বলছেন যে হৃদয়ের ময়লা দূর করতে গেলে একমাত্র হরিনাম সংকীর্তন, যোগে নয়, জ্ঞানে নয়, ধ্যানে নয়, কৃষ্ণ নামে হৃদয়ের ময়লা দূর হয়ে যায়। সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শোন, প্রতিদিন বসে বসে নিত্যকে ভাগবত সেবায়, প্রতিদিন বসে বসে ভাগবতের সেবা করুন। ভাগবতের সেবা মানে নিজে ভাগবত পড়ুন, আবার যে ভাগবত বক্তা তার কাছে গিয়ে বসুন, ভাগবত শ্রবণ করুন। কিন্তু মনে রাখতে হবে, যার তার মুখে ভাগবত শ্রবণ হবে না, সেটাও সেই পথ খুব কড়া লোক, তো খুব কড়া লোক সাধন ভজন বিষয়। সাহেব গোস্বাই অন্যতম শ্রী গোস্বাই পান বলেন, অবৈষ্ণব মুখত কীর্তন পুতম হরিকথামৃতম শ্রবণম নৈব পূজা। সর্বোচ্ছিষ্টম যথাপয়, যে অবৈষ্ণব কৃষ্ণ মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন দেন, কিন্তু দেখলেন ভাগবত পাঠ করে স্পর্শ করে পাওয়া যায়, শিশু শিশু হয় ভাগবত পাঠ করতে গেলে ভাগবত পাঠ করতে নিজে তিনি কৃষ্ণ সেবা করেন না, কৃষ্ণ মন্ত্রে দীক্ষাও গ্রহণ করেন নাই। এবার অবৈষ্ণব মুখত কীর্তন তিনি ভাগবত করছেন, ব্যাখ্যাটা অন্যরকম করছেন, ভক্তি ব্যাখ্যা করছেন না, তার যদি ভাগবত শোনেন তাহলে বিপদগামী হয়ে যাবে। এবারে অবৈষ্ণব মুখত কীর্তন, অবৈষ্ণবের মুখত কীর্তন হরিকথা সব কখনো শ্রবণ করবেন না, কারণ সর্বোচ্ছিষ্ট যথা পয়, পয় মানে দুধ, দুধ খেলে শরীরের পুষ্টি হয়, ভাগবত শুনলেও আধ্যাত্মিক দেহের পুষ্টি হয়, ঠিক কথা। কিন্তু সাপে যদি দুধটা খেয়ে দেয়, সেই দুধটা খেলে কি হয়? মৃত্যু হয়ে যায়। তেমনি অবৈষ্ণবের মুখত কীর্তন হরিকথা শ্রবণ করলে কি হয়? বলেন ওই পারমার্থিক জগতের পতন হয়ে যায়, বিনাশ হয়ে যায়। পারমার্থিক সাধক সাবধান, যার তার মুখে নয়, যিনি বৈদিক শাস্ত্রে সুপণ্ডিত নন, সাধন ভজনের কথা বেদানুসারে বলেন না, তার মুখে হরিকথা শুনবেন না। হরিকথায় সর্ব দেখুন উপযুক্ত হরিকথা বাসক রয়েছেন, সেখানে শুনবেন। আর যখন দেখবেন হরিকথা বাসক নাই, বাড়িতে নিজে বসে ভাগবত পাঠ করবেন, গীতা পাঠ করবেন, চৈতন্য পাঠ করবেন, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ। মথুরাবাদ, মথুরা মানে ভগবান শ্রী হরি লীলাভূমি মথুরা। বলেন দীনম একং নিবাসেন হরৌ ভক্তি পূজায়তি, একদিন যদি ব্রজমণ্ডলে কেউ বাস করে তার হরি ভক্তি লাভ হয়ে যায়। একদিন আমরা কোথায় ব্রজমণ্ডলে যাবো, চিত্তগতি গেলাম, 10 দিন 15 দিন থাকলাম, বলে না না, যেখানে মা গঙ্গা বয়ে চলেছেন না, তার চেয়ে বড় তীর্থ না। মা গঙ্গা যেখানে বয়ে চলেছে না, যমুনা বয়ে চলেছে বৃন্দাবনে, আমাদের এখানে মা গঙ্গা বয়ে চলেছেন। সুতরাং এটি আমি তীর্থে বাস করছি, মনে রাখতে হবে। আমি এখানে ব্রজভূমি দিয়ে রয়েছি, আর ব্রজের কৃষ্ণ আমার গৌর হয়ে এসেছেন, গৌর নিতাই গৌর হয়ে এসেছেন, বলরাম কৃষ্ণ এসেছেন, এইখানে তার চরণ ঘুরে পড়েছে। সুতরাং আমি কাদো আছি, তীর্থে কি আছি, আমি মহাতীর্থে আছি, গঙ্গার তীরে, বৈকুণ্ঠে রহিত। আচার্য শঙ্কর বলেন গঙ্গা তীরে বাস মানে বৈকুণ্ঠে বাস।
তব তট নিকটে যস্যই বাস খলু বৈকুণ্ঠে তস্য নিবাস। তোমার তটে যারা বাস করে তারা বৈকুণ্ঠে বাস করছে। মনে রাখবেন, কোথায় বাস করে? বহু ভাগ্যের ফলে কাটোয়ায় জন্মগ্রহণ করছে, কেউ কাটোয়া বউ হয়ে এসছেন, কেউ কিন্তু বাইরে থেকে এসে কাটোয়া বসবাস করছেন। জানেন, বহু ভাগ্যের কোন দিকে কোথায় গেলে ভাগ্য শোনা যায়? কাটোয়া বাইরে যান, ওই বর্ধমান যান, আসানসোল যান, কোথাও ভাগ্য পাঠনের কিছু নেই। সেখানে গঙ্গা স্নানও নাই, হরিকথাও নাই। সেখানে কেবল সিনেমার চর্চা, টিভি সিরিয়ালের চর্চা, নাচানাচি, পার্টির কথা, এসব ঠিক আছে। সেখানে কোথায় হয়, কিন্তু আমরা ওই ধামের মধ্যে করুন, মন্দিরে মন্দিরে গেলে বিকালবেলা বসে বসে হরিকথা শ্রবণ করুন। গঙ্গার তীরে গঙ্গা স্নান করতে যাচ্ছেন, গঙ্গাতে গিয়ে সেখানে গঙ্গাতে গিয়ে হরিকথা হচ্ছে, পাঁচের সঙ্গে গঙ্গা পড়ি, মহাগঙ্গাকে দেখতে হরিভক্তি উদয় হয়ে যাবে। তাহলে ধামে একটা গুণ নাই? ধামে থাকলে পরে দেখবেন আপনি দেখছেন সব সন্ধ্যেবেলা হলো কাঁসর ঘন্টা, হরিনামে ধ্বনি, কুল ধ্বনি, শঙ্খ ধ্বনি শুনতে পাচ্ছেন। কারণ সব জায়গা থেকে আস কাটোয়া ছাড়া অন্য কোনো জায়গা বাদ দিচ্ছে, সে ধাম ছাড়া পাওয়া যায়। তাই ধামে বাস করি কেউ উদ্দীপন হয়, উদ্দীপন বিভাব, উদ্দীপন হয় ধামে বাস করে। তাই সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত, মোচবাস, শ্রীমূর্তি শ্রদ্ধা জীবন। দীক্ষা হওয়ার পর কি করতে হয়? শ্রীমূর্তির অর্চাবিগ্রহ সেবা করতে হয়। বুঝে বললেন, যখন দীক্ষা পেয়েছ তখন সেবা করবে, প্রতিদিন সেবা করবে, নিজ হস্তে পুরোহিত দেখবে, নিজ হস্তে গোবিন্দ সেবা করবে। তোমার বিগ্রহ না তো পটে সেবা করবে, পটে গোবিন্দ চরণে তুলসীতে ব্যক্তি, ফুলদে ব্যক্তি, আরতি গোবিন্দকে যা তুমি কিছু খাবার পূর্বে আপনি নিবেদন করবে, বাতাসা থাকুক, মিষ্টি থাকুক, গোবিন্দকে গিয়ে ভোজন শুরু হবে। যাক, যেদিন দীক্ষা করে বলেন সেদিন মানবেন যে অনিবেদিত বস্তু আমি কখনোই গ্রহণ করব না। আমার আরাধ্য দেবতা গোবিন্দ বুদ্ধে বলিয়েছেন, সুতরাং আগে গোবিন্দকে নিবেদন করে সেই নিবেদিত বস্তু আমি গ্রহণ করব। এক কাপ চা খেতে গেলেও গলার মালাটা হাত থেকে চায়ে থেকে গোবিন্দকে প্রসাদ জ্ঞানে প্রতিদিন গোবিন্দের প্রসাদ ভোজন করতে হবে। দীক্ষা গ্রহণ করলাম, এবার অমৃত অন্ন ভোজন করছি, তাতে হরিভক্তি লাভ হবে? হরিভক্তি লাভ হবে না। যেদিন দীক্ষা গ্রহণ করছে সেদিন থেকেই পবিত্র অন্ন, গোবিন্দের প্রসাদী অন্ন গ্রহণ করবার চেষ্টা করতে হবে, যতখানি পারা যায় চেষ্টা করতে হবে। তাহলে তো হরিভক্তি, এগুলো সব হরিভক্তির পোষণ। এগুলো সব যে এক গ্লাস জল আমি গোবিন্দকে নিবেদন না করে খাবো না, এমনি করে বললেন শ্রীমূর্তি অর্চাবিগ্রহে সেবা করবেন। না পারলেন নিজের পটেও সেবা করেন, প্রতিদিন উনি দেখে নয়, নিজ হাতে গোবিন্দ সেবা করবেন। যেমন যেমন সামর্থ্য তেমনি তেমনি সেবা করবেন। আপনার সামর্থ্য আছে, কিন্তু আমি ভগবানকে দুটো বাতাস দিচ্ছি, হয়তো বাড়িতে যখন নাচ জামাই এসে জামাই এসেছে তখন তো ভালো মিষ্টি নিয়ে আসেন, মিষ্টি মুষ্টিতে ভালো রাজভোগ নিয়ে দিচ্ছেন, তাহলে এইখানটা আপনার বোঝার বিচারি। গোবিন্দ সেবার সময় কি আনছেন? ওই নিয়ে এসে কোথায় বাতাসা পাওয়া যায়, কোনটা মুড়ি মুড়ির দোকানে বাতাসা পাওয়া যায়, দুটো কাঠ বাতাস নিয়ে এলেন, গোবিন্দের দাঁতে ভাঙ কাটবেন এ বাতাসা এমনি কাটবেন। আর নিজের বেলায় কি খাচ্ছেন? এবার রাজভোগ খাচ্ছেন। তো এখন লজ্জাও দেওয়া উচিত যে আমি গোবিন্দকে কি দিলাম আর আমার জামাইকে ছেলেকে কি খাওয়াচ্ছি, এটাও আমি নিজে কি খাচ্ছি, এই বোধটা দেখবে ভক্তের জানে, ভক্তের জানে না। তখন আমার গোবিন্দ খাবেন, আমার গোপাল খাবেন, আমি তাকে এই আদর বোধ যদি না থাকে তাহলে সেবা করবেন না, বলবেন না, ঘরে ঠাকুর রাখবেন না। যদি আদর যদি নিজেই খাবো, গোপাল ভগবানকে দেবো না, তাহলে ঘরে বিক্রি রাখবে না, পাপ সঞ্চয় হবে। ঘর পুড়িয়ে দেবে গোপাল, ঘর পুড়িয়ে দেবে গোপাল। গোপালকে উপবাসে রেখে নিজে ভোজন করছি, ঘর পুড়িয়ে বিগ্রহ সব করবেন, মনে মনে করবেন, মানুষে করবেন। ভগবানকে রেখে দিয়ে ভগবান কিছু খাওয়ালাম না, সারাদিন ভগবানকে মন্দির রেখে দিলাম, সকালে বড় ব্যাগ বা দুটো বাতাস দিয়েছি, বা আমি সারাদিন বাতাস থেকে থাকতে পারেন, বাতাস খেয়ে আমাদের বাতাস সকালে আগে খাবেন। গোপালকে দিয়ে সকালে দুটো বাতাস আর সারাদিন গোপালের বাচ্চা, সন্ধ্যা দুটো বাতাস, এটা তো সেবা বলেন, সেবা বলেন। এবার দেখুন সাধু সঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মোচরা শ্রীমূর্তির শ্রদ্ধায় পরম আদরে, শ্রদ্ধা মানে পরম আদরে সেবা করতে হবে। সংসারে মঙ্গল লাভ করতে গেলে এগুলি সব প্রয়োজন। যদি আপনি দিলেন ভগবান বলে আর ভগবান অত কোথায় ভালো কলা কথা বাড়াচ্ছে, ভালো ঠাকুর দিলেন বলে বৃত্ত স্বার্থ, টাকা পয়সা রয়েছে তোমার, সততা করছো, আমার সঙ্গে বঞ্চনা করতে পারে, আমার কিছু নাই। কিন্তু গোবিন্দ তোর নাই, তোর ব্যাংকে কোটি কোটি টাকা, তোর টাকা নাই, পয়সা নাই,
আমার কাছে কি ওর কাছে কত হয়, তার কাছে কত হয় আমি জানি। তোর ব্যাংকে কত টাকা আছে, তোর কত সোনা আছে, কোথাও জহর আছে, সেটা আমি জানি। গোবিন্দকে ঠকানো যাবে না, আমাকে ঠকানো যাবে, আপনাকে ঠকানো যাবে। যাওয়ার অন্তরে বসে সব দেখছেন এই লোকটা কি ঠকাচ্ছে আমাকে, বলতে কিছু নাই, আমার কাছে কি বাতাস আসছে তার বিষয়ে আসছে। অন্তর জানতে জানতে পারেন, সব গোবিন্দ অন্তর জানতে পারেন। মনে রাখবেন যে গোবিন্দ সব জানতে পারেন। আমার কাছে লুকুলুকি করতে পারেন, গোবিন্দের কাছে লুকুলুকি করে চলবে না। কীভাবে বুঝে রয়েছেন তো? তাই ভগবানকে সেবা কীভাবে পরম আদরের সেবা, এই সেবা আদর করে সেবা না করে সেবা মহিম হয়ে যায়। তাই বলে দেখো, ভক্তি অন্য কোনো অঙ্গ পালন করতে পার না করো, এই 5টা অঙ্গ সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় শ্রবণ, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই 5টি অল্প সঙ্গ। অল্প করলেই কৃষ্ণ প্রেম লাভে মুক্তি নয়, মুক্তির উপরও কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। কত বড় লাভ হয় বলে দিতে একবার, কত বড় লাভটা হয় বলুন। জ্ঞানী যোগী ধ্যানী মুক্তি পাওয়ার জন্য কোটি কোটি বছর তপস্যা করছে, কৃষ্ণ প্রেম তো দূরের কথা, কোনো তার ভাবতেই পারেন না। আর এই ভাগবত শ্রবণ করে, সাধু সঙ্গ করে দেখুন কি লাভ হয়ে যায়। বলেন কৃষ্ণ প্রেম যা মুক্তি করে তুচ্ছ করে দেয়, চাই না মুক্তি, মুক্তি তোমাকে নেবো না। আমরা যদি কোটি টাকা থাকে 5 টাকা ছুঁড়ে ফেলবেন। তাই যারা কৃষ্ণ প্রেম লাভ করেছেন মুক্তিকে ছুঁড়ে ফেলবেন, চাই না মুক্তি। আমি কৃষ্ণ প্রেমে যেন সেবা করতে পারি, রাধা মাধবের যুগল সেবা করতে পারি, জন্মে জন্ম আমাকে সাধনের যোগ্য দেহ দিও, সেই দেহ দিয়ে তোমার সেবা করবো। জয় জয় জয়।